একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, যারা প্রথমত মেয়েরা শুনবেন, দ্বিতীয়ত ছেলেরা শুনবেন। প্রত্যেকটা মানুষ যার বয়স 17 বছর প্লাস 18 বছর হচ্ছে, তারা যেন নিজের টাকায় চলে, নিজের ইনকামে পড়ালেখা করে, নিজের ইনকামে খায়। আপনি বলবেন কাজ নাই, ভুল কথা। বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়ার্ক অপরচুনিটি, কিন্তু আমরা সবাই শুধু বড়লোকই চাকরি চাই, শুধু এসির মধ্যে বসে ইনকাম করতে চাই, সেটা ঠিক না। আমি 17 বছর বয়স থেকে পড়ালেখা করছি, নিজের টাকা ইনকাম করে পড়ালেখা করেছি এবং তারপরে মা বাপকে দিতে পেরেছি 2 টাকা হইলেও। এর মধ্যে শান্তি আছে। আপনি যখন নিজে ইনকাম করতে পারবেন, তখন আপনি অপরাধ করতে পারবেন না, নেশা করতে পারবেন না, জুয়া খেলতে পারবেন না। আপনি ওই সময়টা নিজে কাজ করার মধ্যে ব্যয় করবেন, নিজেকে বড় করবেন। এবং দুনিয়াতে কোনো কাজে ছোট না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াইছে ভাই। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছাগল চড়াইছে। আপনি কে? আপনি কে? আমি কে? আমরা ছাগল চড়াইলে অসুবিধা কোথায়? আমি রিক্সা চালাইলে অসুবিধা কোথায়? আমি একটা খিচুড়ির দোকান দিলে অসুবিধা কোথায়? নাই তো। কাজকে ছোট করে দেখা যাবে না। ইসলাম বলে, সমগ্র মানব সভ্যতা বলে, কাজকে ছোট করে দেখা যায় না। যারা কাজকে ছোট করে দেখে তারা সারা জীবন ছোট থাকে। আর একটা মেয়ে কখনো রাস্তায় ঘুমাইতে পারে না। এই জন্য বললাম প্রথমটুকু শুধু মেয়েদের দেখতে। মেয়েদের স্বাবলম্বী হওয়া সবচেয়ে জরুরি, কারণ একটা মেয়ে রাস্তায় ঘুমাইতে পারে না, একটা ছেলে ঘুমাইতে পারে। সো এভরি গার্ল শুড বি অন হার ফিট। তার নিজের ইনকাম তাকে করতে হবে, পুরুষদেরও করতে হবে। আর আমার একটা জীবনের গল্পের ধরনের একটা অনুষ্ঠান আছে, নাম ভুল। আমরা বিশ্বাস করবেন না ভাই, বাংলাদেশে মানুষ এখন এত বেশি বর্বর মানসিকতার হয়েছে, এত বেশি নৃশংস মানসিকতার হয়েছে। আপনি আমার অনুষ্ঠানগুলো দেখলে বুঝবেন, এত ইনসেইন সম্পর্ক, মানুষ মানুষকে প্রতারিত করার ধরন, মানুষ মানুষকে নির্যাতন, শারীরিক মানসিকভাবে যেই অ্যাগারশন দেখতে পাচ্ছি আমরা, এই জায়গাটা প্রতিবাদ হওয়া দরকার। আমি বলি যে প্রচার করলে আপনি জিনিসটাতে সচেতনতা আসবে, সচেতনতা আসলে জিনিসটাতে প্রতিরোধ গড়ে উঠবে, প্রতিরোধ যদি গড়ে ওঠে জিনিসটা একসময় শেষ হয়ে যাবে। সো জানানোটা অনেক বেশি জরুরি কোনো জিনিস থামানোর জন্য। আমরা বলি যে রাঁধুনিরা হাঁড়ির একটা ভাত টিপলে বোঝে সব ভাত রাঁধা হয়েছে কিনা। একটা মানুষ যখন কথা বলতে শুরু করে, ইনস্ট্যান্ট বোঝা যায় যে ওই মানুষটা আসলে ভুল করতেছে কি সঠিক করতেছে। এবং আমি প্রত্যেকটা সময় পেপার দেখি তার, যে সে যেই ধরেন তার হাজব্যান্ড বা ওয়াইফের বিরুদ্ধে যে অভিযোগগুলো করে, আমি বলি সেগুলো পেপার দেখান, পুলিশি কেস থাকলে পুলিশি কেস দেখান, তার শারীরিক নির্যাতনের ছবি ভিডিও দেখান, এবং সেগুলো বোঝা যায়। ভুল কখনো হয় না, এটা ঠিক না। সব জায়গায় ভুল হতে পারে, তবে এখন পর্যন্ত আমার হয়নি। আমি সব জায়গায় দেখেছি যে যারা বলতে এসেছেন তাদের ডকুমেন্টগুলো আমি মিলিয়ে দেখেছি, প্রত্যেকটা মানুষই আসলে নির্যাতিত। কষ্টের কথাগুলো কাউকে শেয়ার করতে পারলেও না বুকটা হালকা হয়। তো আমার মনে হয় এই সুযোগটা দিতে পারাটা, আল্লাহ আমার মধ্যে দিয়ে যদি লাখো মানুষকে দিচ্ছেন, এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার। আমার সৌভাগ্য লাগে এটা, যে মানুষ আমার কাছে এসে বলে তার একটা মানসিক শান্তি পাচ্ছে এবং সমাজে একটা উপকার হচ্ছে। খুশি হবেন, আমার মেয়ের জন্মের পরপর আমি মেয়েদের জন্য কার্টুন বই লিখতে শুরু করেছি, ভূতের গল্প, কিন্তু তাতে শিক্ষণীয় গল্প। আমরা দেখি যে একসময় ঠাকুরমার ঝুলিতে ছিল, ধরবো দাও, তো ঠাকুরমার ঝুলির মধ্যে শিক্ষণীয় ব্যাপার ছিল। আমি সেই জিনিসটা এখন করার চেষ্টা করছি আমার গল্পগুলো দিয়ে, যে সারাদিন মোবাইল দেখলে কী কী ক্ষতি হতে পারে, সারাদিন যদি আমি গেম খেলি কী কী মানসিকভাবে আমার চাপ সৃষ্টি হতে পারে, মুরব্বীদের কেমন করে সম্মান দেওয়া উচিত, তাদের কাছ থেকে নেওয়া উচিত, জ্ঞান নেওয়া উচিত, আদর নেওয়া উচিত, এটা আমি আমার বইগুলোতে দেখাচ্ছি। এবং আমি বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করছি আমার চ্যানেলে, মাইন্ড সুপারস্টার নামে। সো আমি সবসময় বাচ্চাদের জন্যই কাজ করতে চাই, কারণ তারা আসলে মূল শক্তি। এই যে ধরেন একটা নতুন একটা বিপ্লব বলো, নেগেটিভ পজিটিভ যেভাবেই দেখেন, এটা করেছে তরুণরা, যেভাবেই দেখেন আপনি, কিন্তু এইরকম যুগে যুগে সমস্ত পরিবর্তনগুলো বাচ্চাদের দিয়েই হয়। আজকে আপনি একটা বীজ বপন করবেন, সেটা 7 বছর পরে ফল পাবেন। আজকে আপনার বাচ্চাকে আপনি ভালো রাখবেন, আপনার বাচ্চার সামনে আপনি মা বাবাকে, আপনার শ্বশুর শাশুড়িকে দেখভাল করবেন, ওই বাচ্চা বড় হয়ে আপনাকে দেখবে। ও যদি দেখে যে আমার বাপ তার দাদিকে দেখতেছে না, তাহলে আপনাকে ওই বাচ্চা দেখবে না। সো বাচ্চা খুব ইম্পর্ট্যান্ট। বাচ্চা কিছু শুনে শেখে না, এটা একটা বোঝা উচিত। বাচ্চা কিছু শুনে শেখে না, বাচ্চাটা দেখে শেখে। শুধু চোখ। ও যদি দেখে যে ওর মাকে ওর বাবা সম্মান করতেছে, তাহলে ও বড় হয়ে অন্য মেয়ের কাছে সম্মান করবে বা পাবে। ও যদি দেখে যে বাসার গুছায় রাখতে হয়, তাহলে ও গুছায় রাখবে। ও যদি দেখে যে বাসায় কেউ একজন পড়তেছে, তাহলে ও পড়বে। ওকে আপনি বলবেন পড়ো আর তুমি টিভি দেখবা, তাইলে কিন্তু হবে না। বাচ্চাকে দেখায় দেখায় শিখতে হয়। এই জিনিসগুলো আমি শেখানোর আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করছি জনগণের জন্য। আমি তো রিলেশনশিপ নিয়ে কাজ করি এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করি। আমার প্রফেশনটাকে বলে লাইফ কোচ। আগে যেটা আমরা মুরব্বীদের সাহায্য পেতাম জীবনে অনেক সমস্যা হলে, বা কাছের ভাই ব্রাদের কাছে যাইতাম, কিন্তু মানুষ এখন এত বেশি জাজ করে, মানুষ এত বেশি ভুল পরামর্শ দেয় যে আরেকজনের ক্ষতি হইলে মনে করে নিজের লাভ। ব্যাপারটা তো আসলে সেটা না।
তো আমি কিছু সার্টিফিকেশন কোর্স করেছি যেটাকে বলে লাইফ কোচিং। বাংলাদেশে আমি সহ আরও বেশ কিছু মানুষ আমরা এই কাজটা করছি, ওয়ার্ল্ড ওয়াইড এটা লাইফ কোচ নামে পরিচিত। ঠিক মানসিক ডাক্তারের কাছে যাওয়ার আগ মুহূর্তের যেই ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিগুলো আছে বা যেই পদক্ষেপগুলো আছে যেগুলো নিলে একটা মানুষ সুস্থ থাকতে পারে মানসিকভাবে, এবং একটা মানুষ তার সমস্যাগুলোকে কারোর সঙ্গে বলে শেয়ার করে তার অভিজ্ঞতা, দুই অভিজ্ঞতা মিলিয়ে একটা সমাধানের পথ আসতে পারে, আমরা সেই কাজটা করি আমার চেম্বার লালমাটিয়ায়। আর যারা আসতে পারে না তাদের জন্য আমি পডকাস্ট করি এবং ভিডিও ফরম্যাটে আমি সেগুলো বার্তাগুলো দেই আমার ফেসবুক, ইউটিউব, টিকটকে। মাসে কয়েক কোটি মানুষ আমার পেজটা ফলো করেন। সো আমি একটা গুড থিং স্প্রেড করার চেষ্টা করছি যে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে নৈতিকভাবে একসাথে পা ফেলে বড় হওয়া যায়। আমি রেডিও ফরম্যাটে যেটা করতাম সেটা অডিও ছিল, এখন যেহেতু ভিডিওটা একটা সুবিধা এসছে আমি সেই সুবিধাটা নিচ্ছি। একই জিনিস কিন্তু আগে যেটা আমি 3 ঘন্টা ধরে করতে পারতাম, এখন মানুষ 3 সেকেন্ডে সেই জিনিসটা জানতে চায়। আগে প্রত্যেক দিন একটা টপিক নিয়ে সেটাকে রিসার্চ করে প্রতিটা সেকেন্ড বলতাম, এখনও তাই করছি। কোনো একটা টপিক নিয়ে মানুষের বোঝাবার চেষ্টা করছি, তবে সেটা অল্প সময়ের মধ্যে। এখন মানুষ আসলে 3 থেকে 15 সেকেন্ড সর্বোচ্চ দেখে, ওর মধ্যে একটা মানুষকে যতটুকু বোঝানো যায়।